একটা অ্যাকুরিয়াম কিভাবে খুব অল্পের ভিতরে সেট আপ করবেন, আজকে আমি সে বিষয়ে দুটি কথা বলবো আপনাদেরকে। অনেকেরই শখ থাকে একটা অ্যাকুরিয়াম তৈরি করা এবং ঘরে সেটা রাখবে, সুন্দর বৃদ্ধির জন্য মাছ থাকবে, অন্যান্য ডেকোরেশনের সঙ্গে সুন্দর দেখাবে। তাহলে খুবই কম খরচে, স্বল্প খরচে একটি অ্যাকুরিয়াম কিভাবে আপনারা তৈরি করতে পারেন, কি কি জিনিস লাগবে, আমি সেটা একটু সংক্ষেপে বলছি। অনেকেই জানেন, যারা জানেন না বা যারা এটা আগে কখনো করেননি তাদের জন্য এই ভিডিওটি। আসলে যারা আমার চ্যানেলে নতুন, দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর আজকে আপনাদেরকে বলছি একটি অ্যাকোরিয়াম তৈরি করতে। ছোট একটি অ্যাকোরিয়াম স্বাভাবিক যেটা অ্যাভেলেবেল পাওয়া মানে দেখা যায়, কি কি প্রয়োজন আপনারা এই যে আমার যেটা দেখতে পাচ্ছেন এইটার যে সাইজটা, এই সাইজটা তৈরি করতে পারেন। এটা হচ্ছে আপনার 24 ইঞ্চি ইয়া হবে আপনার, লম্বা হবে 24 ইঞ্চি। আর আরে আপনি দিবেন কত, 12 ইঞ্চিও দেওয়া যায়, আবার 9 ইঞ্চিও দেওয়া যায়, 12 ইঞ্চি ভালো হয়। আর হাইট 12 ইঞ্চি রাখেন, তাহলে সুন্দর হবে। এটা এভাবে তৈরি করে সিলিকা গাম দিয়ে এটা আপনার কাঁচের বক্সটি তৈরি করবেন। এটা তো অবশ্যই করতে হবে, সবাই জানেন। এবং ভিতরে একটু সুন্দর করে সিলিকা গাম দিয়ে দিতে হবে, যাতে পানি না পড়ে। এটাই প্রধান বিষয়, অ্যাকোয়ারিয়াম থেকে পানি পড়লে সেটা ব্যবহার করা একেবারে একটু ঝামেলাপূর্ণ বিষয়। আর ডেকোরেশন হিসেবে নিচের পাথর দিবেন, সাদা পাথর একটু বেশি দিবেন। কালারফুল পাথর পাওয়া যায় কিনতে, তেমন দাম না, সাদা পাথরের দাম আরো কম। সব মিলিয়ে 250 গ্রাম যদি দেন আপনি রঙিন পাথর, এবং 500 গ্রাম সাদা পাথর দিলে মোটামুটি হয়ে যাবে। এরপর ডেকোরেশনের জন্য খুব ঘন ডেকোরেশন রাখা ঠিক হবে না, আমার এখানে একটু বেশি হয়ে গেছে। এই গাছগুলি আমাকে দোকান থেকে ফ্রি দিয়েছে, তাই আমি এই ঝামেলাটা হয়েছে এনে বসিয়ে দিয়েছি। এই যে ছোট ছোট যে গাছগুলো দেখতে পাচ্ছেন সামনে সবুজ, এর 4-3টা গাছ সামনে রাখবেন। এগুলো দেখতে একটু ভালো দেখায়, আমি বুঝতে পারতেছি, ভিডিওতে অত সুন্দর বোঝা যাচ্ছে না যদিও। এই পাশে একটা রেখেছি, দুটো 3টা রাখবেন। আর এই যে একটা শ্যাওলার মতো গাছ দেখতে পাচ্ছেন, প্লাস্টিকের শ্যাওলা, ওইটা রাখবেন। ওটা একটু লম্বা, যেহেতু বেশি বেড়ায়, সুন্দর। আর এই যে মধ্যে যে ফুলগুলি দেওয়া হয়েছে, এইগুলি কম দিবেন, যত কম দিয়ে পারেন এটা তাই ভালো হয়। আর মধ্যে একটা দেখবেন যে ওই যে পাখিটা, ওটা একটা মানুষ আকৃতির, পিছনে ডানা আছে, ওটা ওই শিশু করে, মানে ওখান থেকে এয়ার পাম্পটার পিছনে সেট আপ করে দিলে ওখান থেকে শিশুর মতো ওই বুদবুদ উঠতে থাকে, দেখতে ভালো। না দিলেও সমস্যা নেই, তবে মেইন যে বিষয়টি আমি বলবো, যেটা দিতেই হবে, আপনার পানিটাকে পরিষ্কার রাখতে হবে, ক্রিস্টাল ক্লিয়ার রাখতে হবে। এয়ার পাম্পের সঙ্গে আপনি ফিল্টার, এটা হলো বিষয়। আমি তো ফিল্টারটি আগেও দেখিয়েছি, এই ফিল্টারটি এই যে নিজে বানিয়েছি, এটা কিনতে পাওয়া যায় 50 টাকা থেকে শুরু। আহ, আপনি দিবেন, এটা যেটা পাওয়া যায় দোকানে সেটা এনে দিয়ে দিবেন বসে। আর এয়ার পাম্প তো অবশ্যই দিতে হবে, এইটা হলো বিষয়। আর একটা বিষয় খেয়াল রাখতে হবে, এইখানে যে পানিটা দিবেন একেবারে আহ পানিটা পুকুর থেকে এনেই দিয়ে দেওয়া যাবে না, একটু রাখতে হবে। রাখার পরে একটু ওইটা থাকবে, কোনো ফিটকারি ব্যবহার করবেন না, কোনো কিছু না। পানি পরিষ্কার করার জন্য, পরিষ্কার কিভাবে হবে সেটা আমি আপনাকে বলছি। এবং বৃষ্টির পানি একেবারে ইউজ করা যাবে না। আমি একবার বৃষ্টির পানি দিয়েছিলাম, প্রথম যখন বুঝতাম না, পরিষ্কার বৃষ্টির পানি দিয়েছিলাম, ওটাতে খুবই সমস্যা হয়েছে। মাছের গায়ের একটা কেমন একটা ইয়ে পড়ে যায়, মাছগুলি বাঁচতে চায় না, চেঞ্জ করে ফেলেছি। এই হলো অবস্থা। আর আপনারা পানিতে কিছু মোটা দানার লবণ প্রয়োগ করবেন, এবং স্পট গুলো যেটা পাওয়া যায়, এবং ওয়াটার ক্লিনার 10 টাকা করে ছোট ছোট বোতল কিনতে পাওয়া যায় অ্যাকুরিয়ামের দোকানে, ওগুলো এনে পানির সঙ্গে নির্দিষ্ট মাত্রায় মিশাবেন, খুব বেশি পরিমাণে না। তাহলে ফিল্টারটা 10 ঘন্টা 12 ঘন্টা পর চললে দেখবেন পানিটা একেবারে ক্রিস্টাল ক্লিয়ার হয়ে গেছে। এই হলো বিষয়। আর মাছগুলিকে যত্ন নেবেন, খাবার দেবেন একটু কম কম, বারবার দিলেও কম কম দিতে হবে, বেশি খাবার দেওয়া যাবে না, তাহলে সমস্যা, খাবার পচে জল নষ্ট হয়ে যাবে এবং পেট পেটেও যেতে পারে। এই হলো ব্যাপার। আর আপনার যে পছন্দের সেই মাছ সেগুলি রাখতে পারবেন, শুধুমাত্র ফাইটার ফিশ বাদে সব ফিশ গুলি একসঙ্গেই রাখতে পারবেন। গোল্ড ফিশ, কমন বলেন, গাপ বলেন, মনে বলেন, ওই কাপ যাই হোক, এগুলো রাখতে পারবেন একসঙ্গে, সমস্যা নাই। এই হলো ব্যাপার। তাহলে ভালো থাকবেন সবাই, দেখা হবে পরবর্তী আরেকটি ভিডিওতে, কিছু তথ্য নিয়ে, যাই হোক, সে অপেক্ষায়।